ঘুমোলে নাকি? এত রাতে কথা বলে ঘুম ভাঙিয়ে দিলে তো। মানুষের যে কি স্বভাব কে জানে। ব্যাপার কি বলো তো তোমার? ধূপ নিয়ে বাথরুমে যাচ্ছ কেন? পাগলামি করো না। নমস্কার, কলিকাতা প্রাইমে আজকের গল্প উদ্ধার। লেখিকা মধুরিমা চক্রবর্তী। গল্পটি প্রকাশিত হয়েছিল পথের সুজন পত্রিকার ৪১তম সংখ্যায়, ডিসেম্বর ২০২১-এ। কয়েকদিন ধরে পরমেশ্বর বাড়িতে একলা রয়েছে। বউ, ছেলে মেয়ে, বোন। গত পরশু শালির মেয়ের বিয়েতে বর্ধমান গেছে। তাকে অফিসের কাজে আটকে পড়তে হলো, তাই যাওয়া হলো না। অসুবিধে কিছু নেই তাতে। হোম সার্ভিসে খাবার খাচ্ছে আর অঢেল সময় নিজের সঙ্গে কাটাচ্ছে। গত দুদিন যা হয়নি আজ তাই হলো। সন্ধে রাতে মিশতে না মিশতেই পরমেশ্বরের ভীষণ গা ছমছম করতে লাগলো। মনে হচ্ছে বাড়িতে সে একা নেই। ভাবল তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে। ঘুমিয়ে পড়লে আর ভয় করবে না। খেয়ে দিয়ে বাথরুমে ঢুকতেই ছমছমে ভাবটা আরো বেড়ে গেল। আলোটাও ম্লান দেখাচ্ছে। চারিদিকে চোখ বোলালো, কিছু নেই ঠিকই, তবু যেন অদৃশ্য কিছু রয়েছে। পরমেশ্বর ভূতটুত মানে না। থিওজফিক্যাল সোসাইটির বিরুদ্ধে গিয়ে প্রচুর তর্ক সে করে থাকে। এ তো বাইরের কথা। ভেতরের কথা হলো, ভূত বিশ্বাস না করেও ঠিক সময় মতো সে ভূতের ভয় পেয়ে যায়। এই পরমেশ্বরের একা বাড়িতে হঠাৎ যদি ভূতের সঙ্গে সত্যি সত্যি দেখা হয়ে যায়, তাহলে কেমন হয়? এমন সময় হঠাৎ ফিসফিসে গলায় কেউ ডাকল, পরম, ও পরম। পরমেশ্বর চমকে তাকালো। নিশ্চয়ই মনের ভুল। ফাঁকা বাড়িতে বাথরুমে তাকে কে ডাকবে? ভয় এভাবেই মানুষকে ভুল শোনায়, ভুল দেখায়। আবার ডাক শুনল, পরম গো। ভুল নয় তো, তার নাম ধরে স্পষ্ট ডাকছে। ভয় ভয় সে সাড়া দিল, কে কে গো ডাকছো আমায়? আমি গো, আমি। আমি কে? ভূত। হ্যাঁ, বলো কি? আমি যাই। পরমেশ্বরের হাত পা ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করেছে। বলতে গিয়ে গলাও কেঁপে গেল। কে বলবে কালকেই অফিস ফেরতা থিওজফিক্যাল সোসাইটিতে গিয়ে সে ভূতকে এক ফুঁয়ে নস্যাৎ করে এসেছে। ভূতের কথায় জুত থাকলেও ভূতের সঙ্গে কথায় জুত নেই, পালানোই শ্রেয়। কিন্তু পা দুটো অনড় হয়ে আছে। আবার শুনল, দাঁড়াও পরম, যেও না। ভূতের আকুতি শুনে পরমেশ্বর ভুরু কুঁচকে তাকালো। একটু সাহসও হলো। মনে হলো ভূতটাই ভয় পেয়ে আছে। পরমেশ্বর ভয় গোপন করে বলল, পরম, আমার বন্ধু বান্ধবরা আমাকে ভালোবেসে ডেকে থাকে। তুমি ওই নামে ডাকছো যে বড়? আমার এছাড়া আর উপায় নেই গো। ভূতের গলার স্বর এবারে আরো করুণ শোনালো। পরমেশ্বর জানতে চাইল, কেন? উপায় নেই কেন? তোমার পুরো নাম আমি উচ্চারণ করতে পারবো না ভাই, তেনাদের নাম তো, তাই। ভাই শুনে পরমেশ্বরের সাহস বেড়েছে। বলল, এই রাত দুপুরে ইয়ার কি হচ্ছে? আমি তোমার বন্ধু না আত্মীয়? একবার পরম আর একবার ভাই। ফটো এখান থেকে। উঠতেই তো চাইছি, কিন্তু আমার আশা ফুল হচ্ছে না, তাই কোনো ফলও পাচ্ছি না।
আমি গত 4 মাস ধরে তোমাদের এই বাথরুমে বসে আছি, আজ জানান দিলাম। গত 4 মাস ধরে? ইস, তুমি বসে আছো আর আমরা বাথরুম ব্যবহার করেছি? ভাবতেই আমার লজ্জা করছে। আমি রেলে কাটা পড়া ভূত, কবন্ধ, মাথাটাই নেই তাই চোখ। মায়েরই বলছি, কিচ্ছু দেখতে পাইনি, বিশ্বাস করো। তা চাওটা কি তুমি? মুক্তি গো মুক্তি। ফালতু কথা বলার আর জায়গা পাওনি? মুক্তি আমার বোনের নাম, তুমি জানো না? ভূত বলে কিন্তু আমি রেয়াত করব না। এই রে, তাই নাকি? জানতাম না ভাই, মাফ করো। বেশ, এখন যখন জানলে তখন ও কথা আর বলা যাবে না। আর কখনো বলবো না। উদ্ধার করো ভাই আমাকে। ভূতের পড়াশোনা আছে। মুক্তির সমার্থক শব্দ উদ্ধার ঝটপট বার করেছে। পরমেশ্বর জানতে চাইল, আমি কিভাবে তোমায় উদ্ধার করব? তুমি তেনাদের পুজো আচ্ছা করো তো? আমি আবার তেনাদের নাম উচ্চারণ করতে পারি না, কিন্তু সেই নামে শুনেছি উদ্ধার পাওয়া যায়, তাই তোমাকে ধরে উদ্ধার পেতে এসেছি ভাই। পরমেশ্বর বিস্মিত হয়ে বলল, বলি, দুনিয়ায় এত লোক থাকতে আমি কেন? চাপবার জন্য আর ঘাড় পেলে না? যারা তেনাদের পুজো করে তাদের ধরেই তো উদ্ধার পেতে হয়। তুমি বাবু ভুল ঠিকানায় এসেছ। আমি পুজো পাঠ কিছুই করি না। পরমেশ্বর ভেবেছিল এতেই যথেষ্ট কাজ হবে, কিন্তু ভূত সেদিক দিয়েও গেল না। নিশ্চিন্ত মনে বলল, না না, আমি ঠিক জায়গাতেই এসেছি। বললাম যে আমি ঠাকুর পুজো করি না। প্রসাদ খাওয়া ছাড়া ভগবানে ভক্তি প্রদর্শনের কোনো নমুনাই আমি আজ অবধি স্থাপন করিনি। এখানে তোমার বিশেষ সুবিধে হবে না। ভূত তবু বলে, সুবিধে হবে গো, তোমার নামটা যে তেনাদের। পরমেশ্বরের খেয়াল হলো কথাটা তো ঠিকই। আপাতত সে আর কিছু বলতে পারল না ভূতকে। বাথরুম থেকে বেরিয়ে ঘরে এসে তার মনে হলো, ভূতের কাছে একটা কথা জানতে চাওয়া হয়নি। আবার যেতে ইচ্ছা করল না। ভূত তো এখন থাকবেই, কাল জানলেই হবে। সেদিনকার মতো সে শুয়ে পড়ল। ঘুম ভালো হলো না। ভূত যতই ভয় পেয়ে থাকুক, তবু ভূত তো। এক বাড়িতে রাত্রিবাস। ওহ! রাত পোহাতেই সে বাথরুমে ঢুকে ভূতকে জিজ্ঞেস করল, আছো নাকি? আছি গো আছি, কোথায় যাব আর? তা তুমি আছো ঠিক আছে, কিন্তু লোকের বাড়ির বাথরুমে ঢুকে বসে আছো কেন? বাথরুমে তুমি দিনের মধ্যে বার কয়েক আসবেই। তোমাকে দেখা আর তেনাদের দেখা পাওয়া আমার কাছে এক, ওই তোমার নামের জন্য আর কি। আচ্ছা, ফ্যাসাদে পড়েছে পরমেশ্বর। শেষ পর্যন্ত তারই বাড়িতে ভূতে আস্তানা কাটল। তার পরের দিনটা ভূত পরমেশ্বরকে আর কোনোভাবে বিরক্ত করেনি। তবু বাথরুমে যেতে অস্বস্তি হচ্ছে তার। চোখ নেই বলল, তবু তার অস্তিত্ব টের পেয়ে তাকে ডাকলো কেমন করে? ভাবতে ভাবতে সেই দিনটাও গেল। তার পরের দিন সকালে বিয়ে বাড়ি থেকে সবাই ফিরে এলো। সেদিন ছিল ছুটির দিন।
পরমেশ্বর বাড়িতে ছিল। তার বউ যখন বাথরুমে স্নানে ঢুকছে, সে বাধা দিতে গেল। শেষে ভাবল, ধুর, 4 মাস ধরে ভূত বাথরুমে বসে আছে, আজ বাধা দিয়ে হবেটা কি? পরমেশ্বর রোজই বাথরুমে ঢুকে ভূত বাবাজি সাড়া নেয়। সে এখনো গেড়ে বসে আছে। কি আপদ! পরমেশ্বর মতল বাঁটল। বাড়িতে এখন সে সকলের সঙ্গে আধ্যাত্মিক কথাবার্তা বলে। অফিস যাওয়ার আগে পুজো করে, আবার অফিস থেকে ফিরে আরেক দফা পুজো করে। বাড়ির সকলে অবাক। সেদিন রাতের বেলা সে যখন ধূপ হাতে বাথরুমের দিকে যাচ্ছে, তখন বউ আর চুপ থাকতে পারল না। বলল, ব্যাপার কি বলো তো তোমার? পুজো আচ্ছা করতে না আজকাল করছো, সে ভালো কথা, তাই বলে কোনো জিনিসেরই বাড়াবাড়ি ভালো নয়। ধূপ নিয়ে বাথরুমে যাচ্ছ কেন? পরমেশ্বর বুদ্ধি করে জবাব দিল, বাথরুমে মশা আসবে না। কিন্তু এই বুদ্ধি কাজে লাগলো না। বউ বলল, তার জন্য আমি মচ্ছর ধূপ লাগিয়ে দিচ্ছি, পাগলামি করো না। পরমেশ্বর মনে মনে বলল, আমি পাগলামি করব না তো কে করবে? 4 মাস ধরে বাথরুমে ভূত নিয়ে বাস করছি। পরের 2 মাস পরমেশ্বর যতটা পেরেছে লুকিয়ে চুরিয়ে বাথরুমে ও তার আশেপাশে ধূপ দিয়েছে। রোজ গিয়ে সাড়া নিয়েছে। ভূত দিব্যি বসে আছে। সে আশা করে যায় ভূতের সাড়া আজ নিশ্চয়ই পাবে না। কিন্তু সে গুড়ে বালি। অন্য কারোর সঙ্গে ভূতের আলাপ নেই। যত কথা তার পরমেশ্বরের সঙ্গে। সেদিন অফিস থেকে ফিরে এসে সতর্কভাবে এদিক ওদিক দেখে সে ধূপ হাতে বাথরুমে ঢুকল। ভয় ভাবটা এখন দুজনের কারোরই নেই। গলা নামিয়ে জিজ্ঞেস করল, আছো নাকি? যথারীতি উত্তর এলো, আছি। কি করছো? কি আর করব, বসে বসে নাম গান শুনছি ভাই পরমেশ্বর, বেশ লাগছে। বেশ, তোমার জন্যই এই আয়োজন। মনে মনে বলল, এই আয়োজন করেছি শুধু তোমার হাত থেকে নিজের উদ্ধার পেতে। এরপর চলে এলো। ঘুম ভেঙে গভীর রাতে একবার বাথরুমে গেল সে। যখনই বাথরুমে যায় তখনই ভূতকে কিছু না কিছু জিজ্ঞেস করে। এখনো জানতে চাইল, ঘুমোলে নাকি? অন্যদিন ভূত বলে, এত রাতে কথা বলে ঘুম ভাঙিয়ে দিলে তো। মানুষের যে কি স্বভাব কে জানে। ঘুম থেকে ঠেলা মেরে তুলে জানতে চায় ঘুমোচ্ছে কিনা। কিন্তু এখন ভূত বলল, ঘুমিয়েছিলাম, এখন জেগেছি, এবার চলে যাব। পরমেশ্বর আর কিছু বলার আগেই বাথরুমের মধ্যে শোঁ করে একটা ঘূর্ণিঝড়ের মতো উঠল। দরজাটা ভয়ানক নড়ে উঠল। ফিসফিসে চাপা স্বরে বিদায় কথাটা তার কানে এলো। পরমেশ্বর জানতে চাইল, তুমি কি উদ্ধার পেলে? আর কোনো উত্তর নেই। তার হঠাৎই মনে পড়ল ভূতের মুখ দিয়ে শেষমেশ পরমেশ্বর নামটা বেরিয়েছিল। তার মানে সে উদ্ধার পেয়ে গেল। ভূতের খপ্পর থেকে পরমেশ্বরও উদ্ধার পেল। এতখানি আনন্দ তার জীবনে কখনো হয়নি। এই 5-6 মাসে ভূতের সাড়া নেওয়া পরমেশ্বরের অভ্যেস হয়ে গেছে। ভোরবেলা ঘুম চোখে বাথরুমে ঢুকে স্বভাব বশে তার মুখ দিয়ে বেরিয়ে গেল, আছো নাকি? আছি। উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গেই পরমেশ্বরের মনে পড়ল, ভূত তো চলে গেছে, তাহলে আবার কে উত্তর দিচ্ছে?
সে জিজ্ঞেস করল, তুমি চলে গেলে না? আগে সে অন্য ভূত, আমি তার কাছে খবর পেয়ে এসেছি। বেশ করেছ। তা তোমারও কি মুক্তি চাই? আগে না, সে আপনার বোনের নাম আমি জানি, আমাকে উদ্ধার করুন। ভূত কেঁদে পড়ল। সে আরো বলল, আমি দ্বিতীয়, আমার পরে লাইনে আরো অনেক আছে, সবাই কবন্ধ, তোমার চিন্তা নেই। ভূত তো বলেই খালাস। এদিকে পরমেশ্বরের কান্না সামলায় কে? সে বাথরুমের দরজাতেই বসে পড়ল। ভাবতে লাগলো, বাথরুম ভেঙে মাঠে ঘাটে কাজ সারবে, নাকি নিজের নামটাই বদলে ফেলবে। পরমেশ্বরের মতো আপনারাও জীবনে কোনোদিন যদি কোনো ভূতের সম্মুখীন হয়েছেন, অবশ্যই মন্তব্য করে জানাবেন।